গাইস, নাজমাকে মন দিল দিয়ে ভালোবাসতো শিমুল, কিন্তু শিমুল এক টাইপের বখাটে ছেলে বলতে পারেন। শিমুল যখন নাজমাকে ভালোবাসার কথা বলতে যায় তখনই কিন্তু বিপত্তি ঘটে। নাজমা কিন্তু রাগ হয়ে আর কি তার ভালোবাসা মেনে নিতে না পেরেই তাকে একটা থাপ্পড় দিয়ে এই থাপ্পড়ের প্রতিশোধ নিতে গিয়েই এই বখাটে শিমুল কী করে, সালমার বোন আসমাকে আর কি টোপ বানায়। এই আসমা কিন্তু বোবা টাইপের একটি মেয়ে, এই মেয়েকে বোকা বলতে পারেন। এই মেয়েকে যেটা দেওয়া হোক একটু খাবার জিনিস দিলে এই মেয়ে ভুলে যায়। এই খাবার জিনিসের লোভ দেখেই কিন্তু এই শিমুল আসমার অঘটন ঘটিয়ে ফেলে, এমনকি এক পর্যায়ে আসমা প্রেগনেন্ট হয়ে যায়। এইটা জানার পর কিন্তু নাজমা অনেকটাই খেপে যায়, এমনকি এক পর্যায়ে দেখা যায় গ্রামের সালিশি বসিয়ে নাজমা এমন সালিশি বসায় যায়, সালিশিতে শিমুল কোনোভাবেই ফসকিয়ে যেতে পারে না, শিমুলকে বিয়ে করতে হয় এই বোবা মেয়েকেই। গাইস, কী ঘটবে অবুঝ বউ নাটকের, অবুঝ বউ সিরিজের 2য় নাম্বার পর্বে, সিজন 2 2য় নাম্বার পর্বে কী ঘটবে, কবে আসবে, সবার আগে কীভাবে দেখবেন সেই সমস্ত বিষয় কিন্তু জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে না টেনে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইস, অবুঝ বউ সিরিজের 2য় নাম্বার পর্বটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, যেই পর্বে আপনারা দেখতে পারবেন শিমুল কিন্তু জোর জবস্তির এক পর্যায়ে গিয়েই কিন্তু আসমাকে বিয়ে করে। কোনোভাবে যখন পেরে উঠতেছিল না, যেহেতু একটা বেকায়দা করেই ফেলছে, সেই বেকায়দা ঠেকানোর জন্য হলেও কিন্তু আসমাকেই বিয়ে করতে হয়। কিন্তু আসমার সঙ্গে শিমুল কখনোই সংসার করবে না, সংসারের জন্য বিয়ে করেনি। আসমাকে উত্ত্যক্ত করবে, সবসময় বিরক্ত করবে, এমনকি অশান্তিতে রাখবে, এটাই হচ্ছে শিমুলের মেইন টার্গেট। সব কিছু মিলেই কিন্তু অবুঝ বউ সিরিজের 2য় নাম্বার পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে। গাইস, অবুঝ বউ সিরিজের 2য় নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী রবিবার দুপুর 3টা 30 মিনিট শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। আর সিজন 2 প্রথম পর্বটি যারা এখনও দেখেননি, এখনই দেখে আসতে পারেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।